বাংলাদেশের শিল্প সংস্কৃতির অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ২১শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং পাপেটম্যান খ্যাত মোস্তফা মনোয়ার আর নেই। ২৯ জুন ২০২৬ সোমবার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতার পাশাপাশি নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন এই গুণী শিল্পী। ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর কবি গোলাম মোস্তফার পরিবারে জন্ম নেওয়া মোস্তফা মনোয়ার ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি একাধারে চিত্রশিল্পী, নাট্য নির্দেশক, শিল্প গবেষক ও শিক্ষক। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের রক্তিম সূর্যের অন্যতম নকশাকার হিসেবেও তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবিরে পাপেট শোর মাধ্যমে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে সাহস ও আশার বার্তা ছড়িয়ে দিয়েছিলেন তিনি। মৃত্যুর আগেও শয্যায় বসেও কিন্তু বাংলাদেশ নিয়ে ভাবতেন, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন এবং আমাদের সাথে সে অসুস্থ অবস্থায় রস তামাশা করতেন। বহুমাত্রিক শিল্পী, শিল্পের সকল পর্যায়ে, সকল ধারায় তিনি কাজ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। সেই কারণেই তিনি সবার কাছে পরিচিত হয়ে ওঠেন বাংলাদেশের পাপেটম্যান হিসেবে। আজ সুতোর টান থেমে গেছে, নিভে গেছে এক উজ্জ্বল প্রদীপ, কিন্তু মোস্তফা মনোয়ারের শিল্প, চিন্তা ও সৃষ্টিশীলতা বেঁচে থাকবে বাংলাদেশের সংস্কৃতির প্রতিটি অধ্যায়ে এবং অসংখ্য মানুষের হৃদয়ে। বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান এই শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি মোস্তফা মনোয়ারকে।